আমি আজকে টমেটো সস বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি, দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে সবার। আমি 1 কিলো টমেটো নিয়েছি, পাকা পাকা তাজা, একদম খুব লাল পাকা পাকা। এই টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। টমেটোর এই বখাটা মানে ভিতরের যে অংশ, শক্ত অংশটা, এটা ফেলে দিচ্ছি। সাদা অংশটা বন্ধুরা ফেলে দিয়ে বানাতে হবে, এই সাদা অংশটা শক্ত, সেই জন্য আমি নিচ্ছি না। এইভাবে আমি সবগুলো টমেটো এইভাবে কেটে নিচ্ছি। আর এই টমেটোর সস বানানোর জন্য টমেটোটা ফ্রেশ চাই, পাকা, আর একটু বড় সাইজের হলে ভালো হয়। আমি বড় দেখেই নিয়েছি। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে, ছোট বড় চাউমিনে তো টমেটো সস লাগে, সেই জন্য আমি বাড়িতে আজকে টমেটো সস বানিয়ে চাউমিনে বা বাচ্চারা রুটির সাথেও খেতে পারে, পকোড়া। টমেটোটা সিদ্ধ করার জন্য আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আরও হাফ বাটি জল দিচ্ছি। সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার টমেটোটা গলে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সিদ্ধটা আমি 10-15 মিনিট ঠান্ডা করে নেব, তারপরে আমি এটা মিক্সিয়ে বেটে নিচ্ছি। টমেটোর সসটাকে এবার আমি ছেঁকে নিচ্ছি, পেস্ট করে নিয়েছি। দেখো আমি এইভাবে টমেটোর সসটাকে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার সসটা কত সুন্দর আমি ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সসটা, আমি এবার ফুটিয়ে নেব। 1 কিলো টমেটোর আমি 1 কাপ চিনি দিচ্ছি, যদি লাগে আমি আরও একটু দেবো। ভিনিগার 1-2 চামচ দিয়ে দিচ্ছি, যাতে সসটা ভালো থাকে। 2 চামচ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, রং হওয়ার জন্য, কালার হওয়ার জন্য। এবার আমি তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুলের এবার জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার সসটা রেডি হয়ে গেছে, আমি একটু থালায় দিয়ে দেখতেছি ঠিকঠাক হয়েছে কিনা। দেখো বন্ধুরা আমার পুরো টুকের মতো বসে গেছে, আমার পারফেক্ট হয়ে গেছে সসটা বানানো। সসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার টমেটোর সসটা কত সুন্দর হয়েছে, কালারটাও একদম ব্যাপক, দোকানের মতো। এরকম তোমরা বন্ধুরা ভালো লাগলে বাড়িতে বানিয়ে একবার দেখবে। আমার তো খুব সুন্দর লেগেছে। আমার মেয়ে তো মোমো খেতে ভালোবাসে, বাড়িতে মোমো করব আর এই চাটনি দিয়ে খাবে, আর আমরাও খাবো। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আমি এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্টে। আর ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি সবাইকে নমস্কার জানাচ্ছি।